পাচ্ছ এখানে দুপাতা আমি দেখিয়ে দিই। আচ্ছা একটু ছাওয়ার দিকে যাওয়া যায়। আজকে আমাদের ডেপুটেশনের দুটো পার্ট ছিল, অ্যাকচুয়ালি তিনটে পার্ট ছিল। আমাদের মেইনলি হচ্ছে ওবিসি কেসের ইম্প্যাক্ট অনগোয়িং এক্সামিনেশনে, স্পেশালি ক্লার্কশিপ মেন্স এবং মিসেলেনিয়াস মেন্স, এই দুটো মেন্সের ওপরে ওবিসি কেসের যে ইম্প্যাক্টটা পড়বে, মানে অনগোয়িং যে পরীক্ষাগুলোর ওপরে ওবিসি কেসের ইম্প্যাক্ট, সেটা নিয়ে ক্লারিফিকেশন করার জন্য আজকে ডেপুটেশন ছিল। এবং দ্বিতীয়ত আমাদের যে নতুন নোটিফিকেশন, এই যে ইন্ডিকেটিভগুলো আমাদের বেরিয়েছে 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, সেই 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন কি পিএসসি বার করতে পারবে? কারণ 12 তারিখের একটা কন্টেম্প ম্যাটারে রাজশেখর মান্তা স্যার উনি কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছেন যে কোন রোস্টার ফলো করলে কিন্তু আমাদের কোনো রকমের পরীক্ষায় কোনো রকমের সমস্যা হবে না। উনি কিন্তু বলে দিয়েছেন যে 2012তেই ওবিসি জটিলতা এসছে, তার আগে কিন্তু 2010-এ একটা রোস্টার পয়েন্ট ছিল, সেই রোস্টার মেনে যদি পরীক্ষা নেওয়া হয়, সেখানে যদি ইডব্লিউএসকে অ্যাড করে নিয়ে সেই রোস্টার মেনে যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না রিক্রুটমেন্ট। এবং কিন্তু কোর্ট কিন্তু দৃঢ় নিন্দা করেছে যে তোমার পরীক্ষা হচ্ছে না, তার দোষ কিন্তু তুমি কোর্টকে দেবে না। এই দুটো পয়েন্ট নিয়ে আমরা এসেছিলাম আজকে ডেপুটেশন দিতে। এবং 3 নম্বর, পিএসসি যেই 2022-এর এখন অবধি ইন্টারভিউ চলছে, সেখানে যেন নন জয়নিং ভ্যাকেন্সি এবং ওয়েটিং লিস্ট যেন পাবলিশ করা হয়। আমার এক দাদার রিকোয়েস্টে এই পয়েন্টটাকে এখানে অ্যাড করা হয়েছে এবং সেটা নিয়ে এবং পুরোটা নিয়ে পিএসসির কী বক্তব্য আজকে আমি তুলে ধরবো। প্রথমে পিএসসি জেইর যে নন জয়নিং এবং ওয়েটিং লিস্ট, সেটা নিয়ে কথা বলা হয়েছে। পিএসসি বলেছে হতে পারে কি হতে পারে না, এরকম একটা অনিশ্চয়তা আছে। এবং আমরা যেটা সবাই আগে থেকেই জানি যে নন জয়নিং লিস্টের কিন্তু ব্যাপার ডিপার্টমেন্ট যখন চাইবে তখনই কিন্তু নন জয়নিং লিস্ট হবে। এবং পিএসসি ম্যাক্স টু ম্যাক্স পিএসসি ডিপার্টমেন্টকে জানাতে পারে যে নন জয়নিংয়ের একটা দাবি করা হয়েছে। আগেরবারও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 20% নন জয়নিং সিট ছিল, যে লাস্ট যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়েছিল। তো সেটাকে একটা যদি আরটিআই রিপোর্ট বার করা যায়, সেটাকে দেখিয়ে এইবারের জন্য কিন্তু নন জয়নিং ভ্যাকেন্সি দেওয়া যেতে পারে। আর সেকেন্ড আমি আসি 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন, যেখানের জন্য ফুল নোটিফিকেশন কি পাবলিশ করা যেতে পারে, যে আমাদের হাইকোর্ট যেই গাইডলাইন দিয়েছে তার উপরে ভিত্তি করে। এখানে কিন্তু আজকে পিএসসিতে যা কথোপকথন হলো তার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারলাম যে পিএসসি কিন্তু পরীক্ষা নিতে পারবে না। এবং উনি কিন্তু বলে দিয়েছেন যে গভর্নমেন্টের তরফ থেকে স্ট্রিক্ট আমাদের অর্ডার আছে যে যেন কোনো রকমের নতুন নোটিফিকেশন পাবলিশ না করা হয়। এবং ওনাদের মনে একটা আরও ভয় আছে যে সুপ্রিম কোর্টে যেই ওবিসি কেস চলছে, সেখানে যদি কোনো বিফল জাজমেন্ট বেরোয়, তাহলে কিন্তু আমাদেরকে আবার এই 100 রোস্টার অ্যামেন্ডমেন্ট করতে হবে। এই 100 রোস্টার অ্যামেন্ডমেন্ট করা কিন্তু খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ব্যাপার, সেটা আমরা সবাই জানি। তার জন্য কিন্তু পিএসসি 11টা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার করতে পারবে না। এবং আমরা এটাও জানি পিএসসির প্রতিটা প্রসেস, ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রিলিমসের রেজাল্ট বেরোনো অবধি, সেটা কিন্তু 1.5 থেকে 2 বছরের ব্যাপার। তো মোটামুটি প্রথম যতক্ষণ অবধি প্রিলিমসের রেজাল্ট বেরোচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এর জটিলতা কিন্তু থাকা উচিত না, যতক্ষণ অবধি রেজাল্টটা তুমি পাবলিশ করছো। তাই জন্য কিন্তু সেই 1.5 বছর বা 2 বছর পরের অনিশ্চয়তার উপর ডিপেন্ড করে, 1.5 বছর পরের অনিশ্চয়তার কথা ভেবে আজকে কিন্তু 11টা নোটিফিকেশনকে আটকে রাখা হয়েছে। এটা কিন্তু আজকে আমরা ডেপুটেশন দিয়ে এলাম, এইটা কিন্তু সেক্রেটারি স্যারের কাছে পাঠানো হবে এবং সেক্রেটারি স্যার ডিসিশন নেবেন। হতে পারে সেখানে কিন্তু আমরা 11টা ইন্ডিকেটিভ পেতে পারি, কারণ যেখানে কোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া আছে যে মানে নতুন নোটিফিকেশনের জন্য কী করতে পারি। এবার আসি যে পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ মেন্স, সেটা কী হবে। আজকে কিন্তু কথা বলে আমি যেটুকু বুঝতে পারলাম, এটাও কিন্তু অনিশ্চয়তার মধ্যে ব্যাপারটা আছে। কিন্তু ওনারা বললেন পিএসসি কিন্তু অ্যাটমোস্ট চেষ্টা করছে যাতে কোনোভাবে মেন্স না পিছোয়। কিন্তু আজকে একটা জিনিস আমি ক্লিয়ারলি হিন্ট পেলাম, মেন্সের ডেট কিন্তু যেই এক্সাম ক্যালেন্ডারে যে ডেট আছে পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের, সেই ডেট কিন্তু পিছোবে। আজকে কিন্তু আমি 90%-এর ওপরে 90%-এর থেকে বেশি হিন্ট আমি পেলাম কিন্তু এক্সাম পিছোবে। কিন্তু এখন অবধি এক্সাম কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে কি যাবে না, সেটা নিয়ে কিন্তু কোনো ডিসিশন কিন্তু আমি জানতে পারলাম না পিএসসির তরফ থেকে। কিন্তু হতে পারে যে এক্সাম স্টল হতে পারে, কারণ স্পেশালি যখন আমাদের 12 তারিখ চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোর্টে এসে যখনই বলেছিলেন যে পুরো পশ্চিমবঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে বন্ধ করে রাখা হয়েছে, এটা কিন্তু উনি অন রেকর্ড হাইকোর্টকে জানিয়েছেন। তার উপর ভিত্তি করে পাবলিক সার্ভিস কমিশনের কি স্ট্যান্ড, সেটা কিন্তু আজকে আমি ক্লিয়ারলি আমরা কিন্তু জানতে পারলাম না। কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে পিএসসি কিন্তু সদিচ্ছা আছে পরীক্ষা নেওয়ার এবং মেন্স কিন্তু হতে পারে। এখনও কিন্তু আমি বলতে পারি 50-50 চান্স মেন হওয়ার। তো সবাই নিজের প্রিপারেশন অ্যাট পার রাখুন।
প্রিপারেশন কেউ বন্ধ করে দিও না যে পরীক্ষা হবে তবেই আমি পড়াশোনা শুরু করবো, এমন কিন্তু কোনো মানে নেই। পড়াশোনা তোমাকে প্রত্যেক দিন করতে হবে, প্রত্যেক দিন 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, যার যেমন ক্যাপাসিটি তোমাকে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু অ্যাড পার ভ্যাকেন্সি আছে, সেটা নিয়ে একটা আরটিআই সাবমিট করা হয়েছে আজকে, যে ক্লার্কশিপের কত ভ্যাকেন্সি থাকতে পারে। এবার একটা জিনিস আমরা জানি যে পিএসসি হয়তো অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে ভ্যাকেন্সি রিপ্লাই না দিতে পারে, আমরা ডিপার্টমেন্টাল ভ্যাকেন্সি করে দিয়েছি, যে ডিপার্টমেন্ট ওয়াইজ কী কী কাট অফ আছে সেগুলোকে আমরা অ্যাড করে একটা এস্টিমেশন পেতে পারবো যে ক্লার্কশিপে কত ভ্যাকেন্সি থাকতে পারে। অলরেডি আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে একটা রিপ্লাই পেয়ে গেছি। অন্যান্য যত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট আছে সব জায়গাতেই আরটিআই পাঠানো হয়েছে। তার একটা আস্তে আস্তে রিপ্লাই যখন আসবে আমরা একটা অ্যাডিশন করে বলতে পারবো যে ক্লার্কশিপে কিরকম একটা এস্টিমেটেড ভ্যাকেন্সি থাকতে পারে। কারণ পিএসসির কথায় সেটা 7 থেকে 6,000 থেকে 9,000, এবং তাহলে রিয়েলিটিতে সেটা কি সেটা তো আমরা কেউ জানি না। এবং পিএসসি এখন অবধি দেয়নি যে কত ভ্যাকেন্সির ওপরে পরীক্ষা হচ্ছে। তো এমতো অবস্থায় আমাদের চোখ এখন থাকবে যে মেন্স কবে হবে। এবং আজকে যে বললাম যে মেন্স হওয়ার একটা অনিশ্চয়তা কিন্তু ছাপ আমি পিএসসির মুখে, পিএসসি যার সাথে কথা বললাম আধিকারিকের সাথে, রিক্রুটিং অফিসার মনে হয় উনি, তার সাথে কথা বললাম, তিনি বললেন 50, মানে তিনি মুখে বলেননি কিন্তু আমার যা মনে হচ্ছে 50-50 চান্স পরীক্ষা হওয়া কি না হওয়ার 50-50 চান্স আছে। আমি সত্যিই আশা করবো পরীক্ষাটা হয়ে যাক। আমার নিজেরও সবকটা প্রিলিমস দিয়ে মেন্স দিয়ে বসে আছি, পরীক্ষাগুলো হয়ে গেলে আমাদের সবাই টেনশন মুক্ত হতে পারি। স্পেশালি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ, যেগুলোর ওপরে মিসেলেনিয়াস একটা বড় লেভেল পরীক্ষা, ক্লার্কশিপও একটা বেশ বড় হিউজ ভ্যাকেন্সির মাস রিক্রুটমেন্ট, এগুলো কিন্তু বন্ধ হলে হবে না। এবং আমাদেরকে এটাও কিন্তু আগামী দিনে আন্দোলনের সাথে যুক্ত হতে হবে, তীব্র আন্দোলনে নামতে হবে, যাতে এই 11টা যে আমাদের 11টা যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা যেন প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট বার করে দেওয়া হয়। স্পেশালি ডাব্লিউবিসিএস, মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ, যেগুলো মাস রিক্রুটমেন্ট করার জন্য যেই নোটিফিকেশনগুলো আছে সেগুলোকে যেন ইমিডিয়েটলি পাবলিশ করা হয়। এবং আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যেন নন জয়নিং ভ্যাকেন্সি প্রত্যেকটা পরীক্ষাতে নন জয়নিং দেওয়া হয়, এবং যেন পেপার লিক অ্যান্ড এক্সেট্রাকে যেন বন্ধ করা যায়, যত রকমের দুর্নীতিকে যেন বন্ধ করা যায়। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের আশা করি আমাদের ডেপুটেশনের থেকে কিছু রিলিফ পাওয়া গেল, যে মোটামুটি 50-50 চান্স আছে। এখনো